আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি আমাকে ধার্মিক করেছেন। মহান আল্লাহ দরবারে শুক্রিয়া আসলে শেষ করতে পারবো না। সৌদি আরবে আসার পর থেকেই মূলত কাগজপত্র, ডকুমেন্ট, আকামা নিয়ে বহুত একটা পেরেশানির মধ্যে দিন কাটতেছে। এর ফাঁকে দিয়ে মাঝে দিয়ে আরও কয়েকদিন আগে আমার চাকরিটাও চলে গেছে। আগে যে চাকরিটা ছিল, আসলে চাকরিটা চলে গেছে কেন, মূলত এই কথা বলার জন্য আজ লাইভে আসা। তো আমার সঙ্গে আরবের সঙ্গে কন্ট্যাক্ট হয়েছে, এই 3 মাস আমার কাজ দেখবে। আমি ইলেকট্রিকের এয়ার কন্ডিশনের কাজ জানি। তো সৌদি আরবে তো আসলে এয়ার কন্ডিশন বা সিলারের কাজ যারা জানে এদের একটু ডিমান্ড আছে। এই হিসাবে আমি আমার কোম্পানিতে ঢুকছি। ঢুকার সময় আরবের সাথে একদম সরাসরি কথা। হ্যাঁ, আমার ইন্টারভিউ নিছে, ওকে ডান। পরে বলছে যে আচ্ছা, আগে জানিয়ে রাখি, এখানে চাকরি হয়েছে এখানে ইমারা এলিট হোটেলের পিছনে একটা হোটেল আছে, এই পাশে একটু হালকা দেখা যায়, এক সাইড দেখা যায়, ওখানে চাকরির চারটা ছাড়ার পরে। তো আরবির সঙ্গে ইন্টারভিউতে হ্যাঁ, আমি আগে কোথায় কাজ করছি কি করছি, আবার হে হোটেলের মুদিরের নাম কিয়া, হে হোটেলের মালিকের নাম কিয়া, হে জাস্টিফাই করে আমার নিচে। আচ্ছা, যাই হোক, পরে হে আমার বলছে ঠিক আছে 3 মাস কাজ করবি, কাজ ঠিক আছে, সব কিছু ঠিক আছে, সুন্দর, তাহলে আমি তোরে কাফালা করে নেব। বেতন যেটা ধরছে আলহামদুলিল্লাহ, আমিও রাজি, ঠিক আছে, ওকে। পরে 3 মাস শেষ, 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস হয়ে গেছে। দেখতেছি এর বেতনেরও কোনো খবর নাই, কাফালারও কোনো খবর নাই। আর এর একটা বাজে সিস্টেম হলো কি, আমি তো এই কাজ জানি, এসির কাজ জানি, সিলারের কাজ জানি। হের একটু স্বভাবটা হলো কি, হের হোটেলে, আবাসিক হোটেল আছে দুইটার মধ্যে দিনে কাজ করতে আমরা 3 জন, ঠিক আছে। ইলেকট্রিকের সিয়ানা কয় আর কি, এটা আরবিতে। হের বোনের বাড়িতে, ভাইয়ের বাড়িতে, বাপের বাড়িতে কোনো এসি বা ইলেকট্রিক কোনো সমস্যা হলে আমাকে নিয়ে যায়। কিরেটে কি প্রতিদিন 2-1 ঘন্টা করি, এই জায়গায় সময় চলে যায়। এদিকে গেলে, এদের বাড়িতে গেলে 2-1 ঘন্টা করি, সব সময় চলে যায়। যাক, আমিও আর কিছু বলি না। আমার কথা হলো কাফালার কথা বলুন। আমি আমার যে সুপারভাইজার আসছিল মিস্টার মামুন, সাভারে বাড়ি, ওনাকে একটু বেশি করতেছি, ভাই একটু দেখেন, কথা বলেন। হেও বলতেছে, কথা বলতেছে, কিন্তু হইতেছে না, কইতেছে না। হ্যাঁ বলতেছে করব। পরে আমি একদিন আরবিতে ভয়েস একটা দিছি, বলছি যে আমার লগে যেভাবে কথা ছিল সেভাবে না করলে আমি থাকবো না, এই মাস পরে থাকবো না, ওকে। দেখতেছি এটার কোনো রেসপন্স নাই। পরে আমি আরও এক মাস পরে আমি আবার ভয়েস দিছি যে বস, আমি তোর সঙ্গে কথা বলতে চাই। হে বলতেছে হ্যাঁ ঠিক আছে, পাঠান। বলতেছে এখন আমি একটু মনটা একটু শক্ত করছি যে এদের লেবাস দেখতে ফেরেস্তার মতো দেখা যায়। এদের লেবাসের প্রেমে পড়লে লাভ হইতো না। এরা বুঝে শুধু কাজ হলে এরা খুশি। কিন্তু আপনি এদেরকে কাজ দিয়ে খুশি করবেন, এরা কিন্তু আপনাকে টাকা দিয়ে খুশি করবে না। এ হলো স্বভাব। তো যাই হোক, হেরে বলছি বস কিরে তোর লোক আনলো, কথা হয়েছে কি, ইত্তেফাক হয়েছে কি। হে বলতেছে হের আফসারের সমস্যা। হ্যাঁ, হের আফসার ঠিক হলে পরে আমারে হে করবো। হে করতেছে প্রমিস করতেছে। আমি কইছি আচ্ছা ঠিক আছে, আফসারের সমস্যা সমাধান হইলে
আমারে কাফালা করবি। তো ঠিক আছে, তাহলে এখন আমারে এইরকম স্যালারি দে, কাফালা করিয়ালে এবার পরে তুই তোর যে এটা কন্ট্রাক্ট আনলগে এত্তেফাক আছিল সেটা দিস। হাতে এটাতে নারাজ কইলাম, নারাজ হলে অসুবিধা নাই, কালকে তার কাজ করতে না তোর আমি, অসুবিধা নেই। তুই মনে করিস না যে বাঙালি মুখ মাফি, এটা মনে করিস না। সব বাঙালি সমান না। কাজ শিখি সৌদি আরবে আইছি, আমি বুই আঙুল দেখাই বাইরে গেছি, ঠিক আছে। তবে বাইরেতে আমারও স্মরণ ছিল না বা মাথার মধ্যে ঢুকে নাই যে আসলে আমার তো আকামা নাই, এটা আমার মাথার মধ্যে ঢুকে নাই। আকামা না থাকলে এদিকে চাকরি লওয়াটা খুব টাফ, খুব টাফ। মানে আমরা যেসব ডিপার্টমেন্টে ঢুকি, যে কাজ করি, এরা আগে সর্বপ্রথম আকামা চাই। কেউ যদি কোনো হোটেলে চাকরি করতে গেলে আগে করবো জিপ আকামা, আগে আকামা দে, আকামা দেখবো। আকামা যদি সমস্যা তাহলেও চিন্তা ভাবনা করি নাই, চিল্লাই জরিমানা করে, হোটেলের নামে জরিমানা আইব। তো যাই হোক, এখন এর পরের দিন হয়তো আমি বাইরে গেছি, কাজ করি নাই। দু একদিন পরে যাই বেতন নিয়ে আসছি। আমারে বলতেছে একটু ভাবি চিন্তি বল, কাজ করবি না না করবি, দেখ আরো 200 টাকা বাড়তে দেবো। আমি কই না, এই 200 টাকা বাড়তে দিব, আমি চাইছি আরো 800 টাকা বাড়তে চাইতেছি। কই না, তুই আনা দিলে এই টাকাটা দিতে হবে। হেও কিছু বলে নাই। পর আমি আমার বেতন নিয়ে হিসাব নিকাশ করে একটা ক্লিয়ারেন্স নিয়ে বাইরে আইছি, খালাস। তো বাইরে আসার পরে সৌদি আরবে আসলে আমি বলার মতো কেউ নাই যারা আমাকে চাকরি বাকরির ব্যবস্থা করে দিবে, এরকম কেউ নাই। একজনকে আসলে কথার চলনে আমি বলছি যে ভাই আমার চাকরি নাই। আমারে এমন একটা কথা বলছে, আমি 10 মিনিট পর্যন্ত আমার মাথা ভিতরে ঘুরছে, এর লগে আমার লগে কি এমন সম্পর্ক, আমার এত বড় কথা বলিয়ে লাইলে। চাকরি নাই, একটা বাজে একটা কথা বলছে, ঠিক আছে। চাকরি নাই কইছি। আল্লাহ আসলে সবসময় সবাইকে কোনো না কোনোভাবে পরীক্ষা করে। তো যাক, ওর কথাটা আমার ব্যথা লাগলো যে আসলে আমার দুঃসম্পর্কের আত্মীয় হলো আত্মীয়। তো এখন তো দেখতেছি বেয়াদফের কাছে, এখন বুঝলাম আর কি যে বেয়াদফের কাছে আত্মীয় সম্পর্ক বলতে আসলে কিছু নাই। এরকম কথাটা আমার খুবই খারাপ লাগলো। যে কথাটা বলছে, এই কথাটা আমার মনে হয় না আমি বলতে পারো, মানে আপনাদেরকে শুনাইতে পারো যে এই কথাটা বলছে। তো যাই হোক, আসলে খুব কষ্ট লাগছে এই কথাটা শুনে। এই জন্য মূলত আমি লাইভে বলতেছি। দেখেন, এটা একটা আবাসিক হোটেল, এটার ভিতরে দিয়ে পার হইতেছি, রোড পার হইতেছি এটার ভিতরে দিয়ে। যাই হোক, আমি আমার যে মুদির, সেটা আমি টাইম দিছি, ওই তারিফ আনা মুখ মাফি আনা আসছিল সকাল তালা তাই বাদের ইনশাল্লাহ। এটা বলছি যে তুই এটা মনে করিস না যে আমি মুখ মাফি, আমার জ্ঞান নাই। 3 দিনের ভিতরে কাজ ব্যবস্থা করুন। 3 দিন আলটিমেটাম দিছি আমি। কয়দিন? মাত্র 3 দিন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর রহমতে আমি কাজ ব্যবস্থা করছি একদিনে।
একদিন বাইরেছি, সিবি নিয়ে বাইরেছি। আলহামদুলিল্লাহ যেদিন সিবি জমা দিচ্ছি বলতেছে সেদিনেতে করবেন লাই লোক দরকার। এটা আবাসিক হোটেল। হ্যাঁ, আমি আপনাদেরকে দেখাইছিলাম একটু আগে। এটা মদিনার পাশে। যাই হোক, আসলে মূলত ওই বেয়াদবের কথা বলতে গিয়ে আসলে এত বড় কাহিনিটা আপনাদেরকে শুনিলাম। আসলে বেয়াদবের পিছনে না, বেয়াদব তো বেয়াদব। যাক, আসলে অবশেষে কথা হলো, সৌদি আরবে আসবেন বা বিদেশে যে কোনো দেশে যাবেন, আপনি বাবার দেখায় চলতে পারবেন। আপনার কোম্পানির সাথে আপনার যদি কাজ জানা থাকে, যে কোনো কাজ আপনার কাজ ভালো দেখাবেন, ভালো করবেন। যদি আপনাকে না পোষায়, অসুবিধা নেই, আর পোষাবো আপনার রাখবো। সরি, রোড পার হয়েছে। এ হলো কথা, যার পোষাইব হে আপনাকে রাখবে। আমি হেরে বলছি যে তুই আমারে 3,300 রিয়াল, 3,300 মানে 3,300 টাকা দিবি স্যালারি। আমি তোর এনে কাজ করবো, 3,300 টাকা দিবি নাও, মাস সালাম। আর মাস সালামটা দেয় কখন? যখন কে কার কাছ থেকে বিদায় নিয়ে যায় তখন দেয়। আমি তার কাছ থেকে তখন বিদায় নিয়ে গেছি, খালাস। আলহামদুলিল্লাহ, এখন যেখানে আছি ভালো আছি। এখনও মাস্টারের আন্ডারে কাজ আসলে আমার ভালো লাগে না। সৌদি আরবে ভালো ভালো পোস্টগুলো দখল করে রেখেছে মাস্টাররা। লেহেরা আরবি, এদের ভাষা আরবি, সৌদিরে বুঝাইতে পারে, চুরি করিও হিয়ান্দি বুঝাই দিতে পারে, মাতাব্বুরি জানে। বেশি সৌদি আরবে মাতাব্বুরি করে মাস্টাররা। তো যাই হোক, আফটার অল কথা হলো, আপনি কাজ শিখে যে কোনো রাষ্ট্রে যাবেন, আপনার ডিমান্ড আছে। আপনি যেই কাজে জানেন, এর ভিতরে ওয়ার্ল্ডিং আছে, গ্যাস ওয়ার্ল্ডিং, লোহা ওয়ার্ল্ডিং, বা ইলেকট্রিকের কাজ, বা প্লাম্বিংয়ের কাজ, পাইপ ফিটারের কাজ, এভরিথিং। এই কাজগুলোর যথেষ্ট চাহিদা আছে। আরেক কথা বলি, অনেক বাংলাদেশি বলে যে আমি তো খুব পরিশ্রমী, কৃষিকাজ করি, মাটি কাটি, এখানে তার মাটি কাটার চেয়ে কষ্ট নাই, এরকম কিছু ভাবেন। এরকম কিছু ভাবে বিদেশ আসেন ভাই, এটা প্রবাস। এখানে আপনাকে কেউ মাটি কাটাইব না। এখানে মাটি কাটার মতো কষ্ট তোমার বেশি কাজ আমরা করতে পারি। কষ্টের কোনো কাজ নাই, এখানে হলো টেকনিক্যালি কাজ। মাথা খাড়াই করবেন, সুন্দর করবেন, মধ্যে ভালো হয়, সবাই ভালো করবে। এখানে কষ্টের কোনো কাজ নাই যে যেটা আপনার জন্য রয়ে যাব এটা আপনি আশা করবেন, এরকম কোনো কাজ নাই। তো আপনি আসতে হলে কাজ শিখে পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যাবেন, আপনার দাম আছে, চাহিদা আছে, ডিমান্ড আছে। মানে আপনি একদম কারিগর। এখানে বলে কি আরবিতে বলে মল্লেম। কাজ শিখে যাবেন, আপনি মল্লেম, মানে কারিগর, ওস্তাদ। আর কাজ শিখে আইতেন না, আপনার লেবার। আপনি যতই দেশে মাটি কাটেন, পরিশ্রম করেন, কিন্তু এখানে পরিশ্রম বেশ কম আছে। এখানে হার্ড কাজ করলে
বড়দের মতো খাটলে আমার বেতন বেতন দিব 800 রিয়াল, 3 আটা 24, 30 টাকা করে। এবার এসে হিসাব করিয়া লাইলে 2400 রিয়াল বা সর্বোচ্চ 3000 রিয়াল। 3000 বাংলার 3000 টাকা, 30,000 টাকা। আর আপনি কাজ শিখে আসলে আপনার বেতন বাংলার 60 থেকে 70,000। এই হলো আমার আগের বিল্ডিংয়ের কাছে চলে এসেছি, আগে যেখানে চাকরি করতাম। আমি জানি এরা আমার ডাকবে ইনশাল্লাহ। টুডে অর টুমরো আই ওয়েট ফর ইউ। আসবো। পাশে আমার বিল্ডিং, আমি যে রুমে থাকি পাশে, আগের বিল্ডিংয়ের পাশে আমার থাকার রুম। তো তো এখন রুমে যাইতেছি। এখন রুমে যাইতেছি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।